একবার দুবার নয়, যুব এশিয়া কাপের 8 বার শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে গত আসরে প্রথমবারের এই শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। তাই তো দুবাইয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের 11তম আসরের ফাইনালটিকে বলা হচ্ছিল সম্রাটের সঙ্গে নতুন রাজার লড়াই। সেই লড়াই জয়ী এশিয়ার নতুন রাজা বাংলাদেশ। খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক ওপরে। দুবাইয়ে আজ এমনই একটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 195 রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে 59 রানে। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল 49.1 ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল 198 রান। এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত 35.2 ওভারে অল আউট হয় 139 রানে। যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। এর আগে বাংলাদেশের যুবাদের স্কোর 200 রানের কাছাকাছি গিয়েছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের জুটির কল্যাণে। 167 রানেই 8 উইকেট হারানো দুজন মিলে গড়েন 31 রানের জুটি। অবশ্য বাংলাদেশের শুরুটাও ছিল হতাশার। 16 বলে 1 রান করে আউট হন কালাম সিদ্দিকী। আরেক ওপেনার জাওয়াদের ব্যাট থেকে আসে 20 রান। রানের মধ্যে থাকা আজিজুল হাকিমও এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, আউট হন 16 রানে। তবে মিডল অর্ডারে মোহাম্মদ শিহাবের 40 রানে ভিত পায় জুনিয়র টাইগাররা। শিহাবের আউটের পর 39 রানে আরও 4 উইকেট হারায় বাংলাদেশ। এরপর ফরিদ ফাহাদ জুটিতে 198 রানের সংগ্রহ পায় লাল সবুজের প্রতিনিধিরা। এই রানে ভারতকে বেঁধে ফেলেন জুনিয়র টাইগাররা। বাংলাদেশের পক্ষে আজিজুল হাকিম ও ইকবাল হোসেন ইমন শিকার করেন 3টি করে উইকেট। এছাড়া আল ফাহাদ নেন 2 উইকেট।